বড়ই হোক বা ছোটই হোক, নিজের ঘরটা কিন্তু সবার কাছে খুবই প্রিয় হয়। আর আমরা সবাই নিজের ঘরটাকে একটু সুন্দরভাবে মনের মতো গুছিয়ে নিতে চাই। ঘর সাজানোর ইচ্ছে থাকলেও অনেক টাকা খরচা করে ঘর সাজানো বা নতুন জিনিসপত্র কেনা সবার পক্ষে সম্ভব হয় না। তো তার জন্য ঘরে যা আছে সেগুলো দিয়ে কিভাবে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমারও একটা ছোট্ট রুম আছে, আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটাকে আমি কিভাবে সাজিয়েছি, কিভাবে সাজাচ্ছি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো আগে তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। তো দেখো, ওই দিকটাতে বেলকনি আছে, তো সেটা তো তোমাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। এই যে বেলকনি, আর বেলকনির পাশে এই রুমটা আছে, ছোট্ট একটা রুম। তো রুমটার মধ্যে আপাতত আমার কিছুই রাখা নেই, তো সেই রুমটাকে আমি কিভাবে সাজাবো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো এই যে পাতাগুলো দেখা যাচ্ছে, এগুলো তো তোমরা সবাই জানো। তো এখানে 3টা সেট আছে পাতার। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে খুবই কম দামে পেয়েছি। তো এই পাতাগুলো দিয়ে, আর আমার কাছে আরো একটা জিনিস আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো দিয়ে আমি ঘরটাকে সাজাবো। আর এই যে বেড কভারটা দেখছো, এটা অনেকদিন ধরেই আমার কাছে ছিল, তো এটা আমি ইউজ করিনি। তো ভাবছি যে এটা দিয়ে রুমটাকে একটু সাজাই। তো চলো সাথে থাকো আর দেখো আমি রুমটাকে কিভাবে সাজাচ্ছি। তো সবার প্রথম আমি এই পাতাগুলোকে সুন্দরভাবে ওয়ালের মধ্যে লাগিয়ে দেব। আমার বেলকনির পাশে যে এই ছোট্ট রুমটি, এটাকে প্রায় গেস্ট রুমই বলতে পারো। কখনো কখনো আমি এসে বসে থাকি এই রুমে, আমার খুবই ভালো লাগে, কারণ এই রুমটাতে বসে আমি বেলকনিতে ফুল গাছগুলোর দিকে তাকিয়ে থাকি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম রুমটাকে একটু সাজাবো, কারণ এই রুমটার মধ্যে শুধুমাত্র ওই একটা বিছানাই আছে যেটা তোমরা দেখেছো। এই বিছানা ছাড়া কিন্তু আর অন্য কোনো কিছুই নেই। আর একটা টেডি ছিল আমার অনেক আগে, তো সেই টেডিটা আমি এই বিছানাটার উপরে রেখে দিয়েছিলাম। প্রায় সময় আমি ভাবতাম এই রুমটাকে আমি কিভাবে সাজাবো। আর তোমরা তো জানোই আমার যেহেতু ছোট একটা বাচ্চা আছে, তো ইচ্ছে থাকলেও কিন্তু অনেক সময় সব রকমভাবে সাজাতে পারি না, কারণ বাচ্চারা নষ্ট করে ফেলে। তো এই মানি প্ল্যান্টটা আনার পর ভাবলাম যে এটাকে এভাবে ওয়ালের মধ্যে লাগিয়ে দিই, সেখানে বাচ্চাদের হাতও পৌঁছবে না আর নষ্টও হবে না, রুমটাও দেখতে ভালো লাগবে। তো দেখো এই মানি প্ল্যান্টটাকে আমি এভাবে ওয়ালের মধ্যে লাগিয়ে দিলাম। আর এই যে ছোট ছোট লাইটগুলো দেখছো, এগুলো আমার এই দিওয়ালির সময় কেনা ছিল। তো অনেক দিন টেবিলের মধ্যে পড়েছিল, কোনো কাজেও লাগছিল না। তো আমি ভাবলাম যে এই লাইটগুলোকে এনে এই মানি প্ল্যান্টের সাথে এভাবে লাগিয়ে দিই, তাহলে দেখতে বেশ ভালোই লাগবে। আর এই যে বেড কভারটা, এটা কিন্তু অনেক দিন ধরেই আমার কাছে, অনেক দিন না প্রায় বছর বলতে পারো আমার কাছে ছিল, কখনো এটার প্যাকেটও খোলা হয়নি, ব্যবহারও হয়নি। তো ভাবলাম যে এই রুমটাতে এটা রেখে দেই, তাহলে ভালো লাগবে। আর এটা যেহেতু আমি গেস্ট রুম হিসাবে ইউজ করি বা কখনো লোকজন আসলেও এই রুমটাতে বসে, তো এই বেড কভারটা এবার আমি বের করেছি, বের করে ভাবলাম যে এবার থেকে এটা ইউজ করা শুরু করি। তো দেখো বেড কভারটা এখানে দিয়ে দিলাম, আর এটার সাথে তো 3টে ছোট ছোট খুব কিউট কুশন আছে, তো সেগুলো দিলে এই বিছানাটা দেখতে আরোই সুন্দর হয়ে যায়। বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারেই কিন্তু অনেক দামি দামি জিনিস কিনে ঘর সাজানোটা সম্ভব হয় না। তো এই ছোট ছোট জিনিসগুলো কিনে কিন্তু আমরা ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। তো দেখো এই যে কুশনগুলো ছিল, সেই কুশনগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর এবার এই যে আয়নাটা আছে একটা, এখানে একটা আয়না ছিল, তো সেই আয়নাটার মধ্যেও আমি এভাবে সাইডে দিয়ে রাউন্ড করে মানি প্ল্যান্টটা লাগিয়ে দিলাম, তাহলে আয়নাটার শো উঠবে। অনেক দিন ধরে আয়নাটা ছিল, যেহেতু এখানে গেস্টরা আসলে থাকে, তো আয়নাটা ব্যবহার করতে পারে, তার জন্যই আমি এখান থেকে খুলে দিইনি, আয়নাটা আছে। তো এবার এটাকে কাজে লাগালাম। আর এই যে বলেছিলাম টেডিটার কথা, এটা কিন্তু আমার অনেক আগেরই টেডি। আর এখানে একটা টুল ছিল, তো সেই টুলটার উপরেই আমি এই টেডিটাকে এখানে বসিয়ে রাখি। আর এখন যেহেতু রুমটা একটু খালি খালি লাগছে, তো এই যে ইনডোর প্ল্যান্টসগুলো আছে সেগুলো দিয়ে আমি ঘরটাকে আরেকটু ভর্তি ভর্তি সুন্দর সাজিয়ে ফেলবো। তো গাছগুলোকে বাইরে নিয়ে গিয়ে একটু জল স্প্রে করে আনলাম, কারণ এখন যেহেতু খুব ধুলোর দিন, গাছের পাতাগুলো একদম ধুলো ধুলো পড়ে থাকে। তো দেখো
এই যে আমার কাছে ইনডোর প্ল্যান্টগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি এই রুমটার মধ্যে রেখেছি এনে। তো দেখো কেমন লাগছে। আমার কিন্তু এরকম গাছপালা খুবই ভালো লাগে আর আমার হাজব্যান্ডেরও খুব শখ আছে। আর এই গাছটা তো আমার খুবই পছন্দের। তো দেখো একটু জল স্প্রে করে এনেছি, এনে এখানে রেখে দিলাম। রুমটাই দেখতে বেশ ভালো লাগছে। তো চলো এবার তোমাদেরকে পুরো রুমটা দেখাই যে ফাইনালি রুমটা কিভাবে আমি সাজিয়েছি। তো তোমরা দেখলে ঘরটাকে আমি কিভাবে সাজিয়েছি। সন্ধেবেলা কিন্তু এই ঘরটা দেখতে আরও সুন্দর লাগবে। তো তার জন্য তোমাদের সন্ধেবেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু সময় অপেক্ষা করো, সন্ধেবেলা আমি তোমাদেরকে এই ঘরের পুরো লুকটা দেখাবো। আর তোমরাই বলবে আমাকে কমেন্ট করে যে কেমন হয়েছে। তো বলতে বলতে অপেক্ষা শেষ হয়ে গেল। এখন কিন্তু সন্ধেবেলা, আর সন্ধেবেলা আমি এই ছোট ছোট লাইটগুলো জ্বালিয়ে দিলাম। আর পুরো রুমটা দেখো কেমন লাগছে। আর এখন বাল্বও জ্বলছে। তো দুটো লাইট মিলে এটার কালার কম্বিনেশনটা একটু অন্যরকম লাগছে। যখন সমস্ত ঘরের লাইট অফ করে দেই আর শুধু এই ছোট ছোট লাইটগুলো জ্বলতে থাকে তখন এই রুমটা কিন্তু দেখতে বেশ লাগে। আর আমি সন্ধেবেলা প্রায় সময় এই রুমটাতে এসে বসে থাকি। আমার চোখে কিন্তু এই রুমটা দেখতে ভালোই লাগছে। কোনো কস্টলি জিনিস নেই যদিও, এই সামান্য একটা বেড কভার, একটা লাইট আর এই মানি প্ল্যান্ট দিয়ে আমি রুমটাকে এভাবে সাজিয়ে তুলেছি। তো তোমরাও এভাবে খুবই সামান্য জিনিস দিয়ে কম খরচায় ঘরটাকে সুন্দরভাবে সাজাতে পারবে। তো চলো এবার লাইটটা অফ করে দেখাই এই রুমটা কেমন লাগে। তো দেখো সমস্ত লাইট অফ করে দেওয়ার পর এই রুমটা কিন্তু দেখতে দারুণ লাগছে। আমার চোখে তো বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে দেবে। আমার এই ছোট্ট রুমের পাশে একটা ছোট্ট ঠাকুরঘর আছে, যেটা আমি প্রায় সময় তোমাদের সাথে শেয়ার করে থাকি। তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আর এই ঠাকুরঘরটাতে এসে বসে থাকলে আমি যেন মনের শান্তি পাই। আজ তাহলে চলি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজ তাহলে চলি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। টাটা।